চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড থেকে আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে প্রাইম মুভার ও ট্রেইলার চালকরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি। শিউলি, আপনার কাছে জানতে চাই সবশেষ কী পরিস্থিতি ওখানে? সতীর্থ, আসলে গত কয়েকদিন ধরেই তারা এই কর্মসূচি পালন করছে, তবে সীমিতভাবে কিছু গাড়ি চলাচল করলেও অধিকাংশ প্রতিষ্ঠানই তাদের যেগুলো বন্দরে এসেছে তাদের শিল্পের কাঁচামাল নিয়ে সেগুলো তারা বন্দর থেকে তাদের ফ্যাক্টরিতে আনতে পারছিলেন না, এবং ইপিজেডের সব কারখানার আমদানি করা পণ্য কিন্তু এফসিএল কন্টেনার যেগুলো আসে সেগুলো সরাসরি ট্রেইলারে করে তাদের কারখানা প্রাঙ্গণে নিয়ে আসা হয়। যেহেতু ট্রেইলার শ্রমিকরা ধর্মঘট ডেকেছে, তাই বন্দরে কিন্তু প্রায় কয়েক শতাধিক কন্টেনার তাদের শিল্পের কাঁচামাল নিয়ে আটকা পড়েছে, এবং সেই কাঁচামালগুলো যদি তারা সময় মতো হাতে না পায় তাহলে কিন্তু তাদের প্রোডাকশনও অনেকটা হ্যাম্পার হচ্ছে। সেই সঙ্গে যেসব ফ্যাক্টরি বা কারখানা সরাসরি তাদের কারখানা প্রাঙ্গণ থেকেই রফতানি কন্টেনার বোঝাই করে এবং তাদের কারখানা থেকে সরাসরি বন্দরে পাঠায়, সেই কারখানাগুলো বিপাকে পড়েছে। মোট প্রায় 400 থেকে 500 কন্টেনার আসলে গত কয়েকদিনের মধ্যে পরিবহন হয়নি, এবং এই ক্ষেত্রে কারখানা মালিকরা চরম উদ্বেগের মধ্যে আছেন এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে আজকে একটি বৈঠক হয়েছে, কিছুক্ষণ আগে বৈঠক চলছিল, এবং ট্রেইলার চালক এবং শ্রমিক ইউনিয়ন যে সংগঠনটি আছে তাদের নেতাদের সাথে কথা বলেছিলাম, এবং তারা বলেছেন যে মালিক পক্ষ তাদের দাবি মেনে নিয়েছে, তাই তারা ধর্মঘট প্রত্যাহার করবেন। যদিও এখনও পুরোদমে গাড়ি চলাচল শুরু হয়নি, তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখি, ট্রেইলারের পাশাপাশি কিন্তু কাভার্ড ভ্যান বা ট্রাকে করেও পণ্য পরিবহন করা হয়ে থাকে। তবে এফসিএল বা কন্টেনার করে যেসব পণ্য পরিবহন করা হয় সেগুলো কিন্তু ট্রেইলারের মাধ্যমে যায়। সে কারণেই বিশেষ করে আমদানি পণ্য, যন্ত্রপাতি বা শিল্পের কাঁচামাল যেগুলো বন্দরে এসেছে বিভিন্ন দেশ থেকে, সেই পণ্যগুলি বেশি আটকা পড়েছে। সেই সঙ্গে প্রায় 150 থেকে 200 রফতানি কন্টেনারও আটকা পড়েছে, এবং এক্ষেত্রে কিন্তু যথাসময়ে যদি তারা কাঁচামাল হাতে না পান, সেক্ষেত্রে যেমন তাদের বন্দরে পড়ে থাকলে তাদের ড্যামারেজ গুনতে হয়, অন্যদিকে কিন্তু উৎপাদনে তাদের ব্যাহত হয়, এবং রফতানি কন্টেনার যথাসময়ে পাঠাতে না পারলে কিন্তু ক্রেতারা অনেক সময় পণ্যের দাম কমিয়ে দেন, বা ক্ষেত্র বিশেষে যদি দেরি হয়ে যায় তাহলে আকাশপথে পাঠাতে হয়। তবে স্বস্তির বিষয় যে ধর্মঘট প্রত্যাহার হচ্ছে বলে আমরা শুনেছি, এবং শ্রমিক এবং মালিক প্রাইম মুভার চালকরা জানিয়েছে যে মালিক পক্ষে তাদের দাবি মেনে নিয়েছে, তাই তারা ধর্মঘট প্রত্যাহার করছেন, এবং হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো গাড়ি চলাচল বা প্রাইম মুভার ট্রেলে চলাচল শুরু হবে। সত্যি তো এই ছিল আমার কাছে এখনকার মধ্যে সবশেষ। চট্টগ্রামে আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন বন্ধের পরে পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।